হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক সম্পর্কে আলোচনা করব, ভারতের সাম্রাজ্যবাদী পুঁজির ভূমিকা সম্পর্কে। তো ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মোটামুটিভাবে 1857 সালের আগে পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদী পুঁজির বিনিয়োগ কিন্তু কোনোভাবেই ঘটেনি, কারণ তখনও পর্যন্ত উপমহাদেশে পুঁজি বিনিয়োগ লাভজনক বলে মনে হয়নি। ব্রিটিশ উদ্যোগপতিরা এখানে পুঁজি বিনিয়োগে অনীহা দেখায়। এই পর্যায়ে সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য ছিল ভারতীয় সম্পদের নিষ্কাশন এবং ব্রিটেনের সমৃদ্ধি নিশ্চিত রাখা। তবে সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান ঘটলে উপমহাদেশে সরাসরি রানীর শাসনাধীন হলে ব্রিটিশ পুঁজি বিনিয়োগ শুরু হয়। তবে এই বিনিয়োগের ক্ষেত্র ছিল মূলত বাগিচা শিল্প, পাট শিল্প এবং কয়লা শিল্পের। এগুলো রপ্তানিযোগ্য ছিল। এই শিল্পের পক্ষেই বাণিজ্য এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতি ঘটেছিল। এই পর্যায় থেকে ব্রিটিশ পুঁজির ওপর নির্ভরশীল স্থানীয় দেশীয় পুঁজির ধীরে ধীরে বিকাশ ঘটে। বিদেশি পুঁজির বিনিয়োগ ঘটে একাধিক ম্যানেজিং এজেন্সির মাধ্যমে, যারা বাণিজ্য এবং পণ্য উৎপাদনের দায়িত্ব পালন করত তাদের মাধ্যমে। গত শতাব্দীর প্রথম দিকে ভারতে বিনিয়োগ থাকত পুঁজির সিংহভাগই ছিল ব্রিটিশ বেসরকারি পুঁজি। তবে বিনিয়োগকৃত পুঁজির আধুনিক শিল্প উৎপাদনের চেয়ে কাঁচামাল সংগ্রহ এবং সরবরাহে বেশি উৎসাহী ছিল। এই পর্যায়ে দেশীয় সম্পদের নিষ্কাশনের মাত্রা বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। তবে 20 শতকের গোড়ার দিক থেকে ব্রিটিশ পুঁজির পরিমাণ বাড়তে থাকে, তবে আধুনিক শিল্পায়নের ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল নগণ্য। মূলত বাণিজ্যিক লাভ অর্জনই ছিল এর মূল লক্ষ্য। সাম্রাজ্যবাদী পুঁজির আধিপত্যের দরুন দেশীয় পুঁজির বিকাশও ছিল অত্যন্ত সীমিত। সাম্রাজ্যবাদী পুঁজির আওতায় স্থানীয় স্বনির্ভর পুঁজি বিনিয়োগের সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। সাম্রাজ্যবাদী পুঁজি একচেটিয়া আধিপত্য এবং ঔপনিবেশিক শাসনের সহায়তা কোনো মতেই দেশীয় পুঁজির বিকাশকে মেনে নিতে অপারগ ছিল। উপরন্তু ব্রিটিশ শাসকবর্গের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগটাও ছিল। তাই এইভাবেই এটি হয়েছিল। তাই এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে ভারতের সাম্রাজ্যবাদী পুঁজি যা বিনিয়োগ হয়েছিল সেটা ছিল ভারতে বাণিজ্যজাত লাভ নির্ভর। বাণিজ্যজাত বিপুল লাভই পুনরায় ভারতেই বিনিয়োগ করা হতো, অর্থাৎ ইউরোপ থেকে প্রকৃত অর্থে কোনো পুঁজি ভারতে বিনিয়োগ করা হয়নি। ভারতে বিনিয়োগকৃত সাম্রাজ্যবাদী পুঁজির মূল লক্ষ্যই ছিল শোষণ। আধুনিক শিল্পায়নের সূত্রপাত ঘটানো তাদের উদ্দেশ্য ছিল না। ভারতের সার্বিক উন্নয়নের কোনো কর্মসূচিই তাদের ছিল না। 1920 সালে ব্রিটিশ পুঁজির সংরক্ষণ আইন সাম্রাজ্যবাদী পুঁজিকে আরও সুসংহত করেছিল। এরই পাশাপাশি ভারতীয় দেশীয় পুঁজিপতিরা ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়ে আত্মপ্রকাশ করতে শুরু করে। সাম্রাজ্যবাদী পুঁজির ওপর নির্ভর করে তাদের বিকাশ ঘটে। সাম্রাজ্যবাদী পুঁজির স্থানীয় সহযোগ হিসেবেই তাদের আত্মপ্রকাশ হয়। বিদেশি বাণিজ্য পুঁজির সহযোগী হিসেবেই তাদের পুঁজি সঞ্চয় হয়। স্থানীয় দেশীয় পুঁজিপতিদের এই ক্রমবিকাশ হয়েছিল প্রধানত সাম্রাজ্যবাদী পুঁজির অধস্তন সহযোগী বা কম্পাউন্ডার হিসাবে। তাই এইভাবেই আজকের আলোচ্য বিষয় হলো। তাই এটা হলো ভারতের সাম্রাজ্যবাদী পুঁজির ভূমিকা সম্পর্কে পলিটিক্যাল সায়েন্সের একটা আলোচ্য বিষয়।